ইমানের পথে অবিচল আমার মরণ যেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মিলে উচ্চ স্বরে আমরা একটু পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ করে বলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا زمانہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক সময় অনুকূল পরিবেশ আমরা পেয়েছিলাম যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারতাম বা জিকির করতে পারতাম।
কিন্তু শৈথিল্য প্রদর্শন করার কারণে সেই সুবর্ণ সুযোগগুলো আমাদের হাতছাড়া হয়েছে। আজ রব্বুল আলামিন আমাদেরকে অনুকূল পরিবেশও দিয়েছেন এবং ধৈর্যও দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক ছাড়া সম্ভব নয়। তো আমরা এই মাহফিলে বসে, বরকতপূর্ণ একটা মাহফিল, এই মাহফিলে বসে আমরা আল্লাহকে একটু স্মরণ করব, জিকির করব। পৃথিবীর বুকে কোন সন্তান যদি মায়ের সামনে যতই দোষ করুক, যতই ত্রুটি করুক, একবার যদি মায়াবী কণ্ঠে মা কিছু মা মা বলে ডাক দেয়, মা সন্তানের সব ত্রুটিগুলো, দোষগুলোকে মাফ করে দেয়, এমনকি নিজের কোলে জড়িয়ে ধরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মায়ের চেয়েও বেশি বান্দাদেরকে মহব্বত করে ভালোবাসেন। আমরা জীবনে কত অপরাধ করেছি, কত পাপাচার করেছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে ডাকবো, সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকবো। এখন উচ্চ কণ্ঠে আমার সঙ্গে জিকির করুন, আল্লাহ আল্লাহ। আরো উচ্চ কণ্ঠে, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরেজগার, মুত্তাকিন ভাইরা, সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাছারা, জ্ঞান প্রসূ তালিবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, আমার পর্দানশীল মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ হদূর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি, দল, বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা শুভকামনা। আসুন আমরা বক্তৃতার প্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘর আধার থেকে, জুলুমাত থেকে, অমানুষা থেকে আমার আপনাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যত সময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরের স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ, তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরাও একটু সবাই মিলে মহব্বতের সহিত জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার,
এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক, তিনি কে? জোরে বললে অসুবিধা আছে নাকি লাগে? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। There is no God, এই কথা বলা যাবে না। দিকে রব, হ্যাঁ, একজন ক্রিয়েটর আছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন মার্সিফুল, দয়াবান, নিতান্ত দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশক্তিমান, অলমাইটি। তিনি, আমরা এত অপরাধ করছি বা করেছি আমার ভাইরা, তারপরে রব্বুল আলামিন তারপরেও আমাদেরকে অযাচিতভাবে নিয়ামতগুলো দিয়ে যাচ্ছেন, যার নিয়ামতে আমরা বেঁচে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ফরগিভার, মাফ করনে ওয়ালা। আল্লাহ মাফ করেছেন বলি বা করছেন বলি আমরা বেঁচে আছি। তো এই যে আল্লাহ আমাদেরকে সৃজন করেছেন, তিনি ক্রিয়েটর, আমাদেরকে ক্রিয়েট করলেন, তৈরি করলেন, সৃজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তেমন কোনো দরখাস্ত করি নেই, কিন্তু অযাচিতভাবে রব্বুল আলামিন তিনি আমাদেরকে ইনসান বানিয়েছেন। আর ঈমান নামক একটা পৃথিবীর মধ্যে মহা সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আসুন সর্বপ্রথম আমরা সবাই মিলে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করি। সবাই মিলে জবানের সমস্ত জড়তা দূরীভূত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, মধু দিয়েছেন কণ্ঠের মধ্যে, সব সুরগুলো আজকে বাস্তবায়ন করে, প্রয়োগ করে আমরা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করি। এই তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা মনোনিবেশ করছি। সবাই মিলে আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, উচ্চ স্বরে করুন। আল্লাহ যত সুর দিয়েছেন সব সুরগুলো ঢেলে দিয়ে আপনারা কোরআন কারীমের আয়াতটা আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر ভাই, এটা হচ্ছে কোরআনুল কারীম। তো কোরআনুল কারীমের অ্যানালাইজ করা হবে, খুব ধীর গতিতে করতে হবে আর শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। তো আমরা রব্বুল আলামিনকে কি বলতে চাইলাম? আমরা বলতে চাইলাম ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, ফিরিয়ে দিলাম। কি ফিরিয়ে দিলেন? ওয়াজহি, আমার মুখমণ্ডল, আমার মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, আমার চেহারাখানা ফিরিয়ে দিলাম। অর্থাৎ এই মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, আমার চেহারাখানা ফিরিয়ে দিলাম, এর মানেই হচ্ছে আমাদের ধ্যান ধারণা সবকিছু আমরা ফিরিয়ে দিলাম। কার জন্য ফিরিয়ে দিলেন? পৃথিবীর কোন গ্রামের পঞ্চায়েতের জন্য বলছে না, গ্রামের পঞ্চায়েতের জন্য ফিরিয়ে দিই। তাহলে প্রধানের জন্য বলছে না, প্রধানের জন্য ফিরিয়ে দিই। তাহলে মেম্বার অফ পার্লামেন্টের জন্য মনে ফিরিয়ে দিলেন, বলছে না তার দিকেও ফিরিয়ে নি। মুখ্যমন্ত্রীর দিকে বলছে না, তার দিকে না। প্রধানমন্ত্রী হল প্রধানমন্ত্রীর দিকেও ফিরিয়ে নি। তাহলে কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেহারাখানা ফিরিয়ে দিয়েছি সেই রবের দিকে, সেই মাবুদের দিকে, সেই প্রভুর দিকে, সেই ইলাহর দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন আসমান সৃজন করেছেন। জোরে কাল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা সেই রবের দিকে আমরা ফিরিয়ে দিলাম। এখন রবের দিকে ফিরিয়ে দিলাম, রবের কানুন মানবো, রবের আহকাম হুকুমগুলো আমরা মানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কনস্টিটিউশন আমাকে দিয়েছেন সেগুলো মানবো। এই মানার মধ্যে যেটা ভালো লাগবে সেটা মানবো, যেটা ভালো লাগবে না সেটা মানবো না, এমন নয়। হানিফা, এক সহকার একনিষ্ঠ ভাবে আমরা আল্লাহর দিকে চেহারাখানা ফিরিয়ে দিয়েছি। আল্লাহ যা হুকুম দিবে তাই আমরা মানবো, এটা আমরা বলতে চাচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহকে বলতে চাইলাম আল্লাহ কোন বৃক্ষের সামনে জীবনে মাথা নত করব না। আল্লাহ কোন একটা পাথর দেখলাম, মস্ত বড় পাথর, ওই পাথরের সামনে মাথা নত করে সিজদা করলাম। আল্লাহ এইরকম বান্দা আমি আপনার নয়।
আল্লাহ সূর্যের সামনে জীবনে মাথা নত করব না, চন্দ্রের সামনে জীবনে মাথা নত করব না। এই আল্লাহ একটাই শুধু দরবার বুঝি, সেটা তোমার দরবার। তোমার দরবার ছাড়া জীবনে কোনো দরবারে মাথা ঠকবা না, দরকার ঠিক কিনা? এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মনোনিবেশ করলাম। আরেকটি আয়াত আমার সঙ্গে তেলাওয়াত করবেন, আর বেশি আপনাদেরকে কষ্ট দেব না। আরেকটি আয়াত শুনুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতর বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমার জান্নাত চাও, আমার রিজামন্দি চাও, আমার খুশিনদি চাও, বান্দা তোমরা এইভাবে আমার কাছে তোমরা এইভাবে অ্যাপ্লিকেশন করো, এইভাবে তোমরা বলো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শিখিয়ে দিলেন। আল্লাহ আমরা বলতে চাইলাম নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এই যে নামাজ আর কুরবানি, আমরা নামাজ পড়ি না? আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি। তো নামাজ এবং কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করি। এই যে এখনকার সময় মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, খুব কম পাওয়া যাবে। কিন্তু এই সময় দিয়ে এই 5 বার মসজিদে শুধু যাবে মানুষ দেখানো নামাজ না, খুব কম পাওয়া যাবে। তো 9.90% মানুষ, তারও যদি পয়েন্ট দেওয়া যায়, তো মানুষ আল্লাহকে একমাত্র রাজি করার জন্যই মসজিদে যায়। মানুষ দেখানো নামাজ পড়ার মানুষ খুব নামাজি মুসাল্লি খুব কম পাওয়া যাবে। তো যাই হোক, এই নামাজ পড়ি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানি এতে টাকা দিলাম, পয়সা দিলাম, সময় দিলাম, কিন্তু কুরবানি যে করি আমরা চাই আমাদের মনের নিয়ত থাকে যেন আল্লাহ আমার রাজি হয়, খুশি হয়। এখন কথা হলো আমরা কুরবানি করলাম কার জন্য? জোরে কও। আল্লাহর জন্য। আর নামাজ পড়লাম কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই নামাজ, এই কুরবানি আল্লাহর জন্য করলাম, তাহলে আমরা চাই যে আল্লাহ যেন আমার নামাজে রাজি হন, আমার কুরবানিতে যদি রাজি হন। এটা আমাদের চাহাত, আমাদের নিয়ত। এখন কথা হলো এই কুরবানির মধ্যে, এই নামাজের মধ্যে নিয়ম চলবে কার? কাজ চলবে? আল্লাহর নিয়ম চলবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা পড়ছি, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ যেন রাজি হন, আল্লাহ যেন খুশি হন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন কথা হলো মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি করার, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে এই নামাজটা পড়তে হবে। জোরে কোন ঠিক কিরা? এখন যদি কেউ মনে করে নামাজ, যাই হোক নামাজ তো পড়বো কিন্তু উযু করব না, জোরে নামাজটা হইবে? নামাজ টুপি দিয়েছে, পায়জামা পড়েছে, পায়জামা পড়েছে, মসজিদে হেঁটে হেঁটে গিয়েছে, 100 তসবির একটা 100 দানা একটা তসবি নিয়েছে, যে কিন্তু বেচারা উযু করেনি। বলে আল্লাহর এই বিধানটা মানে, কিন্তু নামাজ কিন্তু পড়বো, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ যেন রাজি হয়। জীবনে বলো তো আল্লাহ কি রাজি হবে এই জামাতে, এই নামাজে হবে? এই যে জামাতে নামাজ পড়লাম, এই জামাতে নামাজে আল্লাহ খুশি হবে না? খুশি হতে পারে না। কুরবানি করার সময় টাকা দিলাম, পয়সা দিলাম, পশু নিয়ে এলাম, আর মনে মনে ভাবলাম হায় রে, সালাম ফিরার পর এখন তো ইমাম সাহেব খুব ব্যস্ত হয়ে পড়ে, তো যাই হোক নামাজের আগেই কুরবানি করে চলে যাব, বাড়িতে গরু মাংস দিয়ে চলে যাব, এই মাংস রান্না করে সব রেডি করবে, আমরা শুধু নামাজ পড়ে আসবো আর নাস্তা করব এই মাংস দিয়া। কোন আল্লাহ কি রাজি হইবে? টাকা দিলাম, পয়সা দিলাম, পশু নিয়ে এলাম, কুরবানির দিনে জবাই করলাম, কুরবানি কি হইবে? হইবে না। তো নিশ্চয় নামাজ আর সালাত আল্লাহর জন্য, বিধান হবে কার? আল্লাহ। অনুরূপ ভাবে মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জিন্দেগি, আমার মরণ, আমার জিন্দেগি, আমার লাইফ, আমার জীবন, আমার মরণ আমরা বলে দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এই যে জীবন এবং মরণ এরা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করতে চায়। কিন্তু এই জীবনের মধ্যে যদি আল্লাহর বিধান আমরা না মানি, আল্লাহ কি খুশি হইবেন? জোরে কও, আল্লাহ খুশি হইবেন? এই জীবনের মধ্যে যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সুন্নাত না মানি, আল্লাহর নবীর রীতিনীতি যদি না মানি, আল্লাহর নবীর নূরানী তরিকা যদি না মানি, আল্লাহ কি রাজি হবেন? আল্লাহ রাজি হবেন না। শুধু বললেই চলবে না, আল্লাহ নামাজ পড়লাম তোমার জন্য, কুরবানি করলাম তোমার জন্য, আয় আল্লাহ আমার জিন্দেগি তোমার জন্য, আমার হায়াত আমার মওত তোমার জন্য, এটা মৌখিক দাবি করলেই চলবে না। জীবনে এগুলোকে এর মধ্যে সুন্নাত ইমপ্লিমেন্ট করতে হবে, কোরআন কারীমের আইনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। বান্দারে তবে তুমি সফলতা, না হলে পাবি না। সফলতা তবেই আসবে, শুধু শুধু আসবে না। যেদিন মুসলমানেরা এই মৌখিক দাবি অনুযায়ী যদি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাতকে ইমপ্লিমেন্ট করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এদের মাথা সেদিন থেকে উঁচু থাকবে। জোরে কালি ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ বলে বান্দারে একটা ওয়াদা দাও, তোমাদের মাথা উঁচু থাকবে, তোমরা কামিয়াব হবে, তোমরা সফলতা পাবে, তোমরা বিজয় পাবে, রাজত্ব তোমার হবে। একটা তোমরা ওয়াদা দাও, আমি রব্বুল আমিন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রব্বুল আমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন, বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলছে, বান্দারে, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, তোমরা সাহস কখনো হারাও না, তোমরা হীনমন্যতার শিকার তোমরা হও না। বান্দারে তোমরা টেনশন কখনো করো না। বান্দারে একটা ওয়াদা আমাকে দিয়ে দাও। আমি রব্বুল আমিন বললাম, আল্লাহ রব্বুল আমিন তিনি বলছেন, বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা তোমাদেরকে দিলাম, আনতুমুল আ'লাউনা, তোমাদের মাথা উঁচু থাকবে, কামিয়াবি তোমাদের হাতে আসবে, সফলতা তোমাদের হাতে আসবে। বান্দারে একটা শুধু ওয়াদা দাও, তোমরা সবাই মিলে একটা কাজ শুধু করো, ইন কুনতুম মুমিনিন, তোমার যতটুকু ভাবে তোমরা কি হয়ে যাও, মুমিন হয়ে যাও। বান্দারে কামা হক্কাহু, মুমিন হয়ে যাও। যদি মুমিন হতে পারো, আমি রব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব তোমার হাতে তুলে দেব। সে একটা কাজ কর, মুমিন তোমরা হয়ে যাও। আমরা মুমিন হতে চাই রে আমার সুরাচান ভাইরা। সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে তুলে দিবেন, শক্তি দিবেন, মাথা উঁচু থাকবে। কেমনে? পৃথিবীর কোন মানুষ, কোন দেশ বম্বিং করে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না। লাঠি চার্জ করে, কখনো হুমকি দিয়া, ধমকি দিয়া, বন্দুকের ডগা দেখিয়ে এয়ার স্ট্রাইক করে জীবনে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না, কখনো ক্ষমতা হাসিল করতে পারবে না। কারো এরকম শক্তি নেই। তবে হ্যাঁ, একটা হাতিয়ার আছে, যেই হাতিয়ার দিয়া সারা পৃথিবী আছে, এমনকি সারা পৃথিবীর মানুষের কলবে কলবে রাজত্ব করা যেতে পারে। সেই হাতিয়ারটার নাম হলো গুড ক্যারেক্টার। সুবহানাল্লাহ বিহামদিহি। ভালো চরিত্র, উত্তম আখলাক, হুসনে আখলাক, খুলুকে আজিম, এগুলো দিয়ে সারা পৃথিবী তো আছেই, এমনকি সারা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে রাজত্ব করা যেতে পারে যদি এই যে সুন্দর আখলাক চরিত্র যদি থাকে। লাগবে না বম্বিং করতে, লাঠিচার্জ করার দরকার নেই, মানুষকে ধমক দেওয়ার দরকার নেই। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর মানুষের কলবের মধ্যে ঢুকিয়েছেন। লাঠিচার্জ করে নয়, বম্বিং করে নয়, বন্দুকের ডগা দেখে নয়। আমার সোনাচ্চাঁদ ভাইরা, পেয়ারে হাজিরিন, বাস এতটুকুই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুড ক্যারেক্টারের মানুষ ছিলেন। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীজি, ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম দুনিয়ার বুকে, দুনিয়ায় আপনাকে প্রেরণ করলাম নবীজি শাহিদান, নবীজি আপনাকে সাক্ষীদাতা বানাইলাম, ওয়া মুবাশশিরা, নবীজি আপনাকে গুড নিউজ দাতা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। নবীজি যারা ন্যায়ের পথে আসবে, ইনসাফের পথে আসবে, হকের পথে আসবে, লিগালের পথে যারা আসবে, নবীজি তাদেরকে আপনি জান্নাতি সুসংবাদ দিবেন। ওয়া নাযীরা, নবীজি আপনাকে প্রীতি প্রদর্শনকারী বানাইলাম, দুনিয়াতে আপনাকে প্রীতি প্রদর্শনকারী বানাইয়া পাঠাইলাম। নবীজি যারা জমিনের ঠেলাঠেলি করবে, নবীজি মানুষের মাল আত্মসাৎ করবে, জনগণের মাল আত্মসাৎ করবে, দুর্নীতি যারা করবে, চুরি ডাকাতি যারা করবে, জেনা ব্যভিচার যারা করবে, নবীজি পাপাচার যারা করবে, নবীজি সমাজের মধ্যে সামাজিকতা যারা ক্ষুণ্ণ করবে, নিজের ভিতর থেকে মনুষ্যত্ব যারা হারাবে, নবীজি তাদেরকে জাহান্নামের ভয় আপনি দেখাবেন। ও নবীজি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এমন মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করাইয়া তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এই করে আপনি ভয় দেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবীজি, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিদিনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবীজি, আপনি যান, এই অন্ধকার মানুষের থেকে মানুষদেরকে বার করুন, আপনি হকের দিকে আপনি ডাকেন, আপনি ইনসাফের দিকে আপনি ডাকেন, ন্যায়ের দিকে আপনি ডাকেন। ও নবীজি, যান, মানুষকে মনুষ্যত্বর দাওয়াত দেন, সামাজিকতার আপনি দাওয়াত দেন, আপনি যান, আপনি দাওয়াত দেন। নবীজি একটা কথা, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি মনুষ্যত্বর দাওয়াত দিলেন, হকের দাওয়াত আপনি দিবেন, আপনি সামাজিকতার দাওয়াত দিবেন, ন্যায়ের দাওয়াত দিবেন, ইনসাফের দাওয়াত দিবেন। যদি কেউ না মানে, আপনার কথা যদি কেউ না মানে, নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত আপনি দিলেন, কালিমা তাওহীদের আপনি দাওয়াত দিলেন, ইনসাফের আপনি দাওয়াত দিলেন। নবীজি, ও নবীজি, ব্যাটফিক তারা কি দিল, ফিডব্যাক তারা দিয়েছে, নবীজি আপনাকে মানে নাই, আল্লাহকে মানে নাই, কোরআনকে অস্বীকার করেছে। নবীজি আপনি এখন কি করবেন? ও নবীজি, ফাযাক্কির, আপনি নসিহত করুন, ওসিয়ত করুন। নবীজি নসিহত করুন, উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নবীজি আপনি উপদেশ দাতা। নবীজি কেউ মনে করুন আপনার কালিমার দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহকে মানলো না, রাসূলকে মানলো না, কোরআনকে মানলো না, নবীজি আপনি কি লাঠিচার্জ করবেন, ধমক দিবেন? নবীজি আপনি কি চাপ ক্রিয়েট করবেন না? লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীজি কেউ যদি আমি আল্লাহকে না মানে, কোরআনকে যদি না মানে, রাসূলকে যদি না মানে, ডে অফ জাজমেন্টকে যদি না মানে, নবীজি তার উপর লাঠিচার্জ আপনি করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আপনি লাঠিচার্জ করে কালিমার দাওয়াত দিবেন, আপনি হকের দাওয়াত দিবেন, ইনসাফের দাওয়াত দিবেন, মনুষ্যত্বের দাওয়াত দিবেন। নবীজি না, হকের দাওয়াত আপনি লাঠিচার্জ করে দিতে পারবেন না। আপনি মানুষের উপর আপনি চাপ ক্রিয়েট করে আপনি কালিমার দাওয়াত আপনি পৌঁছে দিবেন না, এভাবে হবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আসবে। এই ঈমান আনার সম্পর্ক তাআল্লুক হচ্ছে দিলের সঙ্গে। নবীজি আপনি মানুষের শরীরে আপনি লাঠিচার্জ করতে পারেন, চাপ ক্রিয়েট করতে পারেন, কিন্তু তার কলিজার ভিতর আপনি, তার অন্তরের ভিতর আপনি চাপ ক্রিয়েট করতে পারবেন না, পারবেন না। নবীজি মুসলমানেরা একজন মানুষকে ধরে বলে, বন্দুক দেখেছো, আল্লাহু আকবার ধ্বনি লাগাও, নালে কিন্তু টান দিলাম। বান্দারে করতে পারবে না তোমরা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমরা বন্দুকের ডগা দেখে গিয়ে মানুষকে বলো আল্লাহু আকবার ধ্বনি দাও, চাপ ক্রিয়েট করে বলো আল্লাহু আকবার ধ্বনি দাও, দিতে পারবে না। কোরআন কারীম নিষেধ করে দিল। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি আপনি লাঠিচার্জ করতে পারবেন না,
তো কথা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ফার্স্ট অ্যাটাক করেছেন, প্রথমে যুদ্ধে জড়িয়েছেন। এমন ইতিহাস পৃথিবীর কোন মাইকেলাল দেখাতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট অ্যাটাক করেছেন, জীবনে কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষার খাতিরে, সামাজিকতা রক্ষার খাতিরে, মানবতা রক্ষার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে যতটুকু বল প্রয়োগ করলে পরে আত্মরক্ষা হবে ততটুকু করেছেন, এর বাইরে করেন নাই। তবে একটা সিস্টেমের মধ্য দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তিনি যুদ্ধ করেছেন, তিনি জং করেছেন আমার শোনাচ্ছেন ভাইরা, কিন্তু একটা সিস্টেম ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দেখো তোমরা যুদ্ধের ময়দানে যাবে, কোন মা বোনের গায়ে হাত তুলো না। তোমরা যুদ্ধের ময়দানে যাবে, যারা বয়স্ক মানুষ তাদের উপর তোমরা আক্রমণ করিও না, বাচ্চাদের উপর আক্রমণ করিও না, কোন খ্যাত খামার নষ্ট করিও না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কত সুন্দর সিস্টেম ছিল। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা তাওহীদের দাওয়াত যখন তিনি মক্কা মরুভূমিতে পৌঁছাইয়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে একটা বিল পাস হয়ে গেল। এই নবীকে সামাজিক বয়কট করতে হবে। যারা নবীর কোন আনুগত্য করছে, যারা নবীকে সাপোর্ট করে, মুহাম্মদকে যারা সাপোর্ট করে, মুহাম্মদকে যারা আনুগত্য করছে তাদেরকে বয়কট করতে হবে, সামাজিক বয়কট করতে হবে। কোন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, কোন সাহায্য সহযোগিতা করতে পারবে না, তাদের খেয়াল তা খবর নিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সবাইকে ধরে ডিটেনশন ক্যাম্প নামে এক ক্যাম্পে ঢুকানো হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমার শোনাচ্ছেন ভাইরা রে, যা খাদ্য নিয়ে গেলেন সব শেষ হয়ে গেল। তারপরে এমন হয়ে গেল খাবারের কোনো বস্তু নাই, পানি পান করার কোনো পানির ব্যবস্থা নাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন যাপন করতে বাধ্য হয়ে গেলে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনের দুধ পেল না, মায়ের বুকে দুধ শুকিয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের আর্তনাদ শুনে শুনে কাফেররা অট্ট হাসি দিত। আমার শোনাচ্ছেন ভাইরে, কেউ আর শুনলো না। জুলুম অত্যাচারী স্টিমুলার চালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এই ডিটেনশন ক্যাম্প থেকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যখন দান করলেন, শোনাচ্ছেন ভাইরা রে, পার্লামেন্ট থেকে এখন বিল পাস হয়ে গেল। এই মুহাম্মদকে যেখানে তোমরা দেখতে পারো সেখানে ধরে তাকে হত্যা করে দাও। আমার শোনাচ্ছেন ভাইরা, একজন গোত্র, একটা গোত্র, একজন লোকের পক্ষ থেকে হয় নাই। যেহেতু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু খানদানের তিনি মানুষ ছিলেন, ওই জন্য যে কোনো গোত্র আক্রমণ করবে তাদের অন্তরে ভয় ছিল। আমরা যে একা আক্রমণ করি নবীর উপর, তাহলে তো উঁচু খানদানের মানুষ তিনি হয়তো পরে তাদের খানদান তার পরবর্তী আমাদের উপর আক্রমণ করতে পারে। ওই জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো যে সবাই তোমরা রায় দিয়ে দাও, সাপোর্ট করো, স্পিকার যা ফয়সালা করবে, জাজমেন্ট দিবে তাই হবে। সবাই ফয়সালা করলো, মেম্বার অফ পার্লামেন্ট যতগুলো ছিল সবাই রায় দিল মুহাম্মদকে যেখানে পাওয়া হবে হত্যা করা হবে। আর প্রত্যেকটা গোত্রের একজন একজন করে ফাইটার থাকবে, তারা সবাই মিলে ধরে মুহাম্মদকে হত্যা করে দিবে। বিল পাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের দিকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, নবীজি আপনি মক্কা মরুভূমি ত্যাগ করে মদিনার দিকে হিজরত করে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের আদেশ ক্রমে মক্কা ছাড়তে বাধ্য হলেন। মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাবেন। কাবার দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন, বললে কাবারে, ও কাবা, তোমার চত্র দাঁড়িয়ে আমি নামাজ পড়ব, তোমার খিদমত তোমার বুকে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দেব সবার, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে দিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনায় চলে গেলেন। ভাবলেন, হায় রে,
এখানে তো আমাকে ভালোভাবে কালিমা তাওহীদের দাওয়াত, ইনসাফের দাওয়াত, ন্যায়ের হকের দাওয়াত দিতে দিল না। মদিনায় যাওয়ার পর শান্তির সহিত আমি সেখানকার মানুষের সামনে আমি তাওহীদের দাওয়াতগুলো পৌঁছাইয়া দিব। কিন্তু কাফেরদের হজম হইল না, তারা আবার আক্রমণ করতে পরিকল্পনা করল। উহুদের যুদ্ধ সংগঠিত হলো। আমার শোনাচ্ছেন বাইরে, তার আগে বদরের যুদ্ধ হয়েছে। এই উহুদের যুদ্ধে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। এমন সাহাবাদের মধ্য থেকে 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। নবী কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, বেদনা পাইলেন। মুসলমানদের উপর আমার ভাইরা জুলুম অত্যাচার স্টিমুলার চালানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাইলেন। আল্লাহর নবীর রক্ত ঝরলো উহুদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশখবরি দিলেন, নবীজি ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ও নবীজি, আপনি হকের দাওয়াত দিতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে, ও নবীজি আপনার উপর নির্মম অত্যাচার চললো। নবীজি, যেই দেশ থেকে আপনি চলে এসেছেন, নবীজি যেই দেশ ছাড়তে আপনাকে বাধ্য করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করব। সুবহানাল্লাহ। জন্মভূমি থেকে এসেছেন, মক্কা ছেড়ে এসেছেন, আপনার কষ্ট হয়েছে, আমি রব্বুল আলামিন আপনাকে প্রকাশ্য বিজয় দান করব। নবীজি প্রকাশ্য বিজয়, ফাতহাম মুবিনা। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা পুরো করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিজয় রূপে মক্কায় যখন প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার রাজত্ব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন, ক্ষমতা আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। আমার শোনাচ্ছেন ভাইরা রে, সাহাবায়ে কেরাম দেখলো ক্ষমতা আমাদের হাতে, রাজত্ব আমাদের হাতে, এরা আমাদের উপর কত যে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল, আমাদেরকে ওরা সামাজিক বাইকট করেছে। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। আমরা 70 জন সাহাবীকে হারিয়ে ফেলেছি, শহীদ হয়ে তারা চলে গেছে। কত কষ্ট দিল, যন্ত্রণা দিল, আজ ক্ষমতা আমাদের হাতে। সাহাবায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে লাগলো, হ্যাঁ আহলে মক্কারা, কাফেরেরা, ইসলামের শত্রুরা, তোমরা যারা আমাদেরকে কষ্ট তোমরা দিয়েছো, তোমরা শোনো, রাজত্ব আজকে আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে, এখন তোমরা কোথায় পালাবে? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো রক্তক্ষয়ীর দিন, আজকের দিন হলো প্রতিশোধের দিন। তোমরা আমাদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরিয়েছো, আজকে 1 ফোঁটা রক্ত আমরা বদলা নেব, আমরা আজকে প্রতিশোধ গ্রহণ করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্লোগান শুনতে পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, সাহাবারা তোমরা এত উত্তেজিত হইও না, তোমরা জানো না আজকে কোন দিন তোমাদের জানা নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিন্ন স্লোগান দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে রেখে যারা মুসলমানদের উপর জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল, এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বুক কানা করে কলিজা বার করে কাঁচা কলিজা যারা চিবিয়েছিল, হিন্দা নামক এমন ভাবে বড় বড় অপরাধী যারা ইসলামের বিরুদ্ধে সারা জীবনটা ব্যয় করেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দৃষ্টি আকর্ষণ করে নবীজি বলেন, শোনো এই আমার সাহাবারা, তোমরাও শোনো, আজ তোমরা মনে করেছে যে প্রতিশোধ নেওয়ার দিন, আজকে বদলা নেওয়ার দিন, আজকে রক্তক্ষরণের দিন, না না, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে কোনো রক্তক্ষয়ীর দিন নয়, আজকে কোনো প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে কোনো বদলার দিন নয়। আমি নবী এলান করে দিলাম, আজকে হলো মাফ করার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মাফ করার দিন, আজকে ক্ষমা করার দিন।
আজকে তো ওরা বলছে যে প্রতিশোধ গ্রহণ করবে, না না না, আজ প্রতিশোধ আমরা গ্রহণ করব না, আমরা প্রতিশোধ নেব না, আমরা বদলা নিব না। আজকের দিন ক্ষমা করার দিন। যারা ইসলামের বিরুদ্ধে যারা এত লড়াই করলো, যারা জং জিহাদ করলো, শোনো আমরা তাদেরকেও মাফ করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখিয়েছিলেন। আল্লাহর নবী উদারতা দিয়ে সারা বিশ্ব জয়ী করেছেন। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর বান্দারা বুঝলি না, আল্লাহর নবীর চরিত্র জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলি না। আমার শোনাচ্ছেন ভাইরা, আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত তিনি ছিলেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাইয়ারা, আনন্দ, প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে 1 ঘন্টা অথবা 1 মাস, আরো বেশি একটু আপনার মোটা হারে আপনি সাজা দিয়েছেন, এই প্রতিশোধ নেওয়ার আনন্দ আপনার 1 বছর থাকতে পারে, 1 শতাব্দী থাকতে পারে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত বিষয়ে তিনি প্রতিশোধ গ্রহণ করতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই ব্যক্তিগত বিষয়। আসুন এগুলো, এই কথাগুলো আল্লাহ নবীর চরিত্রগুলো জীবনে ইমপ্লিমেন্ট করি ভাই, কামিয়াবি আসবে, সফলতা আসবে, ফাতা আসবে, বিজয় আসবে। আমাদের যদি চরিত্র ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আমাদের বিজয়কে রুখতে পারবে না, আমাদের সফলতার মধ্যে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না যদি আমাদের চরিত্র যদি আমাদের ঠিক করতে পারি। আসলেই আমরা মুসলমানেরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা ইসলামকে সারা বিশ্বে কুলুষিত করে পেশ করেছি। ঠিক কিনা? আমরা মুসলমান চুরি ডাকাতি জেনা বেবিজা হাবিজাবি করে ইসলামকে বদনাম করে দিয়েছি। ওই যে 2 জন বন্ধু, একজন বন্ধু ভালো আর একজন বন্ধু কানা, 2 বন্ধু না কোথায় ঘুরতে গিয়েছে, তো ঘুরতে গিয়েছে তো একটু দুজনে খিদা পেয়েছে, তখন ভালো বন্ধু না কোথার থেকে একটু ক্ষীর নিয়ে এসেছে। তো কানা বন্ধুকে বলেছে, কিরে বন্ধু তুমি তো খিদা পেয়েছো, ক্ষীর খাবে? কানা বন্ধু এখন শুনে গো সর্বনাশ, ক্ষীর আবার কি জিনিস যে বলছে তো আমি ক্ষীর দেখি দিই, ক্ষীর শুনিও নেই। তখন কানা বন্ধু খুব ভালো বন্ধু কেউ কয় যে ভাই ক্ষীর আবার কি জিনিস, ক্ষীর কেমন হয়? তখন ভালো বন্ধু বলছে, আরে ক্ষীর বুঝো না, আরে ক্ষীর সাদা হয়। ক্ষীর কেমন হয়? সাদা হয়। কানা বন্ধু রেগে গেছে, সর্বনাশ, আরে ভাই সাদা কেমন? আমি তো সাদা বুঝি না, সাদা হয় কেমন? আমি তো সাদা বুঝি না, জীবনে কি দেখেছি নাকি? তখন ভালো বন্ধু চিন্তা ফিকির করছে, আরে সত্যি তো সাদাও দেখে নাই, থেকে বুঝাই কেমন? তখন ভালো বন্ধুকে শোনো, সাদা কেমন তুমি জানো না? বলছে না জানি না। আরে সাদা বগের মতো হয়। কিসের মতো? বক চেনো তোমরা? হ্যাঁ, সাদা বগের মতো হয়। তখন কানা বন্ধু আর রাগ করেছে, ওই মা বগের মতো হয়, বক কি জীবনে আমি দেখেছি, বক আবার কেমন হয়? তখন ভালো বন্ধুকে সর্বনাশ মহা ফ্যাসাদে পড়লাম। এক তো ক্ষীর হাতে কষ্ট হলো, এতে ক্ষীর খাওয়াইতে আর এক কষ্ট, মহা মুশকিল হলো, বক কেমনি বুঝায়? তখন ভালো বন্ধু মনে মনে ভাবছে কি করে একে বোঝায়, চিন্তা ফিকির করতে করতে ওর মাথায় বুদ্ধি এলো যে বক বুঝাই। যাই হোক, ভালো বন্ধু নিজের হাতখানা, এই যে নিজের হাতখানা বগের মতো করে দিয়েছে, একটা বগের মতো নিজের হাতখানা করে দিয়েছে। কানা বন্ধুর হাতখানা নিজের হাতের মতো দিয়ে বলে, এই কানার বাচ্চা, কানা 14 গোষ্ঠী কানা, বক চিনিস না? বক শোন, এটা হলো বগের মাথা। কানা কয় বলে বুঝলাম। এটা হলো বগের গলা, বুঝি তাও বুঝলাম। বলছি এটা হলো বগের পেট, বলে এটাও তো বুঝেছি। এটা বগের লেজ, বলে এটাও বুঝেছি। এভাবে মোটামুটি একটু বুঝিয়ে দিয়েছে। কানা বন্ধু করে, হ্যাঁ রে বক তাহলে এইরকম হয়। তো কানা বন্ধু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেখার পর এখনকার সর্বনাশ, এখন আঁকা বাঁকা ক্ষীর তো জীবনই খাওয়া যাবে না। আমি তো এক জন্মের কানা, আবার যে তোমার ক্ষীরের অবস্থা, এত টেরা বাঁকা ক্ষীর খাইলে এ তো গলায় আটকিয়ে যাবে। এই গলায় আটকিলে তো আমি আরো মাজুর হয়ে যাবো। ভাই তোমার ক্ষীরের দরকার নাই, তোমার ক্ষীর তুমি খাও, আমাকে একটু কষ্ট হয় হোক, আমার দরকার নাই। এই আঁকা বাঁকা ক্ষীর আমি জীবনে খাবো না। ক্ষীরটা কি আঁকা বাঁকা ছিল? যুবকরা তোমরা কি কও, আঁকা বাঁকা ছিল? এই ক্ষীর তো সরল জিনিস, ঠিক কিনা? নরম জিনিস, কিন্তু এই আঁকা বাঁকা করলো
কে করেছে? এই ভালো বন্ধু করেছে। এই ভালো বন্ধু ক্ষীরকে বুঝাইতে বুঝাইতে এমন ভাবে বুঝাইয়া দিল, একদম ক্ষীরকে বগের সঙ্গে আমার সোনাচাঁদ ভাই মিলিয়ে দিল। এখন কানা বন্ধুগুলো ওই রকম ক্ষীর আমি জীবনে খাবো না, এত আঁকা বাঁকা ক্ষীর আমি খাবো না। আমার সোনাচাঁদ ভাইরা, ইসলাম ধর্মটা খুব সরল ধর্ম, সহজ ধর্ম, কম্পেটেবল, সুইটেবল। এই ধর্মটাকে আমরা মুসলমানেরা আমরা নিজে দাবি করেছি যে আমরা মুসলমান। এই মুসলমান দাবি করে নাম রাখলাম সলিমউদ্দিন বসিরউদ্দিন খান, ইসলামিক নাম দিয়ে। চুরি ডাকাতি মুসলমানরা করলো, জিনা ব্যভিচার মুসলমানরা করলো, মানুষের মাল আত্মসাৎ মুসলমানদের নাম ভেসে আসে। চুরি ডাকাতি আসি, ওরা তো আসি। এখন শোনাচ্ছেন ভাইরা, এভাবে অপরাধ করে, ইল্লিগাল কাজগুলো করে আমার শোনাচ্ছেন ভাইরা, সারা বিশ্বে আমরা ইসলামকে কুলুষিত করে দিলাম। মানুষ কয় ভাই ওই ধর্ম দরকার নাই, এত ঝামলার ধর্ম আমাদের দরকার নাই, যেমন আছি তেমন থাকে। তোরে কটি কিরা দায় আমরা। আমার শোনাচ্ছেন ভাইরা, আসুন নিজের ভিতর আমরা একটা চেঞ্জিং নিয়ে আসি। আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষের ভিতর সেই মনুষ্যত্ব গুলো নাই যে মনুষ্যত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। দেখো মানুষের ভিতর মনুষ্যত্ব নাই, তা সমাজের মধ্যে সামাজিকতা কোথায় পাবেন? সমাজের মধ্যে সামাজিকতাও নাই। ওই জন্য আসি আজীবন থাকার জন্য এই পৃথিবীতে আসি নেই। আমরা ইমানদার হয়ে যাই, সফলতা আমাদের আসবে, কামিয়াবি আমাদের আসবে, একদিন আসবে। আমার শোনাচ্ছেন ভাইরা, আখিরি মুনাজাত এখন হয়ে যাবে। আপনারা যে যেখানে আছেন এখন তাড়াতাড়ি চলে আসি, আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাত নিয়ে আমরা দুনিয়া থেকে মাহফিল থেকে বিদায় নেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই মাহফিল থেকে আখিরি মুনাজাত নিয়ে কোরবান করে জীবনে যে গুনাহগুলো করেছি, পাপাচার আমরা করেছি, এই পাপাচারের উপর কোরবান করে যদি আমরা বিদায় নিতে পারি, তো দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমাদের জন্য অনেকটা সুবিধা হবে। যা আখিরাতে রব্বুল আলামিন তার ফলগুলো দান করবেন। কি যে কারণে এই মাহফিলে যদি আমরা নিজের অপরাধের উপর কোরবান করে আখিরি মুনাজাত করে যদি বিদায় নিয়ে চলে যাই, আমার শোনাচ্ছেন ভাইরা, তো ওই জন্য বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে অনেক ভালোবাসেন, কিন্তু বান্দা আল্লাহকে চিনতে চায় না। বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, কিছুই ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, তুমি ভুলে গেছো। একজন কবিতার ভাষায় সুন্দর করে বলতে লাগে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। বান্দারে যখন তোমার কেউ ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমারই উজুদ নেই থি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম। দুনিয়ায় এসে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো। শুনে রেখে দাও, তোমরা মুর্দা ছিলে, আমি জীবন দিয়েছি, আবার মালাকুল মউত আসবে, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদের জিন্দা করব। আমার সামনে প্রত্যাবর্তন তোমাকে করতেই হবে, জবাবদিহি তোমাকে একদিন করতে হবে। আজীবন থাকার জন্য তুমি পৃথিবীতে আসো না। একজন কবি আবার তার ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিল যে জাগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जागे तमाशा गा नहीं है। सुनो लको, जगह जी लगाने की ये दुनिया नहीं है। পৃথিবীর মানুষেরা তোমরা এই দুনিয়াকে জায়গা জি লাগানি কি মনে করো না? এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। বান্দারে তাহলে কিসের জায়গা এটা? বলছে হচ্ছে ইবাদতে কি গা হে, শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা। তামাশা গা দেখি হে, নাট্যমঞ্চ নয়। দুনিয়াটাকে তুমি নাট্যমঞ্চ মনে করো না। নাট্যমঞ্চ উঠলে আর নাট্যমঞ্চ থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না এমন মনে করো না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন জীবনে এক গ্লাস পানি পান করেছো, তার হিসাব আল্লাহ চাইলে
তার দরবারে না দিয়ে তুমি একটা পাও এদিক ওদিক নড়াতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসতে হবে, ঈমানের পথে আমাদেরকে থাকতে হবে। আসুক যত পরিস্থিতি, যত রকম আপদ বিপদ আসুক, কিন্তু ঈমান মহা সম্পদ আমরা পেয়েছি, এই ঈমানের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল হোক, যেমনই হোক না কেন, ঈমানের উপর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আমার শোনাচ্ছেন ভাই, অনেক সময় আপনারা দিয়েছেন, আখেরি মোনাজাত হয়ে যাবে, তো আর দেরি করি না। যারা এখনো ঘোরাফেরা করছেন, শেষ সময় আখেরি মোনাজাতে আপনারা অংশগ্রহণ করুন, শরীক হয়ে যান। যে যেখানে আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, বাড়ি থেকে যেখান থেকে হোক, আপনারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার হাত তুলবেন। এখন আখেরি মোনাজাত, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ। الحمد لله رب العالمين، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. অতবিন আসমানের মালিক আল্লাহ, গভীর রজনীতে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে ফকিরের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলে দিয়েছে রে মাবুদ। আয় আল্লাহ তাআলা, দয়া মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বতের সহিত দরুদ পাঠ করেছি রে মাবুদ। আয় আল্লাহ, জীবনে নবীকে দেখি নাই, আল্লাহ দয়া মেহেরবানি করে দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও। আল্লাহ, প্রত্যন্ত গ্রাম থেকে আমরা গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। আল্লাহ, আমাদের কপালে তাকদীরে আল্লাহ লিখে দিও যেন আমরা মদিনায় যাইয়া নবীজি রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে আল্লাহ সালাম দিতে পারি, এতটুকু আল্লাহ ভাগ্যে লিখে দিও। এই জমিন আসমানের মালিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে রে মাবুদ, সবার কবরগুলো কি জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি রে মাবুদ, আল্লাহ অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়েছি, আল্লাহ নিজ হাতে কবরস্থ করেছি, 3.5 হাত মাটিতে তারা শুয়ে আছে। আয় আল্লাহ, জানি না কি হালে আছে রে বাবু। ও জমির আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, দাদা দাদি নানা নানি কত দাঁড়িয়েছে, কতবার আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, কপালে কতবার চুমু দিয়েছেন রে বাবু।
আল্লাহ জানি না আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা দাদি কবরে কেমন আছে যারা নাই। আজ গভীর রজনীতে আল্লাহ তুমি সুযোগ করে দিয়েছো, তোমার দরবারে সবাই মিলে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের এবং দাদা দাদি, নানা দাদির কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। হে জমিন ও আসমানের মালিক, আল্লাহ তাকাইয়া দেখো, তোমার বান্দার হাত তুলে তোমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ করবা মা নাই, করবা বাবা নাই, আল্লাহ করবা বাবা মা দুনিয়া থেকে দুজনে বিদায়। এখন সারা দুনিয়া খুঁজে বেড়াইলো মৌলা, মা বাবার মতো মৌলা মুখ কোথাও খুঁজে পাওয়া যাবে না বাবু। আল্লাহ তো কষ্ট করলেন, আল্লাহ আমাদের জন্য রঙিন রঙিন স্বপ্ন দেখতে গিয়ে রে মাবুদ, আল্লাহ নিজের জীবনটাকে প্লাস্টিক করে ছেড়ে দিয়েছে। আল্লাহ যখন সূর্য উদয় হয় না তখনই বাবাজান আব্বাজান মাটির দিকে বার হয়ে গেল। সূর্য যখন অস্ত যায় মৌলা গো, সূর্য অস্ত যাওয়ার পর বাড়িতে ফিরে আসে, শরীরে কাদা লাগিয়ে আল্লাহ ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে গেটের সামনে দাঁড়িয়ে বাবাকে লক্ষ্য করে একবার আব্বা করে ডাক দিয়েছি। আল্লাহ আব্বার দিকে ছুটিয়েছি, আল্লাহ এই ক্লান্ত শরীর লিয়া ছেলেকে আল্লাহ গলায় জড়িয়ে ধরিয়ে কতবার চুমু দিয়ে সারা দিনে ক্লান্ত গুলো ভুলে গেছে। আল্লাহ জানি না কার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে মাবুদ। ও জমিন আসমানের মালিক, আয় আল্লাহ বাজারে গিয়েছেন আব্বাজান, কত মানুষ কত কিছু খায়, আল্লাহ ও আল্লাহ মনে আশা দেখেছি, বাসনা দেখেছি, অমুক জিনিসটা কিনে খাবো, আল্লাহ দোকানের সামনে দাঁড়িয়ে গেছি, আল্লাহ দোকানদারকে বলবে আল্লাহ এমন অবস্থায়, আল্লাহ আমাদের কথা স্মরণ হয়ে গেছি, আজকে যদি আমার শখ পূরণ করতে গিয়া টাকা পয়সা গুলো শেষ করে দিই, আমার সন্তানের প্রাইভেট টাকা কেমনে দেব, ছেলেকে সুন্দর লিবাস কেমনে কিনে দেব। আল্লাহ দোকান থেকে ঘুরে চলে এসেছে, নিজের শখ পুরো করে নাই। আল্লাহ নিজের ছেলেকে সুন্দর পোশাক পরিধান করাবার জন্য মৌলারে আল্লাহ বাড়িতে ছেলেকে ঘাড়ে করে নিয়ে দোকানে চলে গেছে। আল্লাহ সুন্দর মালা লিবাসের ব্যবস্থা করেছি, টাকা পয়সা খরচ করে মৌলা দেখেছি কত আব্বার এমন রয়েছে মৌলা নিজের মৌলা লঙ্গিটা ছিঁড়া, আল্লাহ গায়ের গেঞ্জিটা ছিঁড়া, গেঞ্জি কিনে নাই, লুঙ্গি কিনে নাই, ছেলেকে সুন্দর করে সাজিয়ে লিবাস কিনে দিয়ে লিবাসটা পরে চুমু দিয়ে মুচকি এসে দিয়েছে। আল্লাহ আল্লাহ পিতা মাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ও তুমি আসমানের মালিক, আল্লাহ জানি না কার জনম দুঃখনি মা দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে শুয়ে আছে, জানি রে মাবু এই জনম দুঃখনি মা কত কষ্ট করলেন রে বাবু। যখন আল্লাহ মায়ের পিঠের মধ্যে যখন ছিলাম মাবু, হাত পা যখন নড়াতে পারি, এই পা দিয়া কতবার যে জনম দুঃখিনী মার কলিজায় লাথি মেরেছি। জনম দুঃখিনী মা এই লাথিকে সহ্য করতে পারেন নাই, দুটো চোখের পানি
আল্লাহ দুটো চোখের পানি বার হয়ে এসেছে আল্লাহ, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছিল, কিন্তু তার মধ্য দিয়ে জনম দুকুরি মা মুস্কি হেসে দিয়েছে। আল্লাহ দুনিয়ার বল্লা জনম দুগুনি মাকে কত কষ্ট দিলাম, সারা রাত জনম দুগুনি মা ঘুমাইতে পারেন নাই, উঠতেও পারেন না, বসতেও পারেন না রে বাবু। আল্লাহ নিদ্রাবিহীন আত্মযাপন করলো, সকাল বেলায় স্বামীর কাছে যাইয়া কত মা বোন স্বামীকে বলে, স্বামী গো তা মেঘের বাড়ি করে আমাকে মাফ করে দি। তেমন কোন খেদমত করতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছি। মনে বড় আশা ছিল ছেলের মেয়ের সন্তানের মা বলে ডাকটা শুনবো, কিন্তু মনে হয় আর মা বলে ডাকটা শোনা নসিব হবে না। শরীর অবস্থা ভালো না, স্বামীর কাছে মাপছে, শ্বশুর শাশুড়ির কাছে যে মাপছে, বাড়ির সমস্ত চাবি টাবি সব বুঝাইয়া দিয়ে বলে মা দোয়া করবে না, আর বলে ফিরা ফিরা। আল্লাহ যুদ্ধের ময়দানের জন্য যেমন সৈনিকরা তৈরি হয়ে যায়, জনম দুঃখনি মা প্রস্তুত হয়ে গেল, আমাদেরকে দুনিয়ার মুখখানা একবার দেখাই। ও আল্লাহ গো, আল্লাহ জিহাদের ময়দানে সৈনিক না যুদ্ধ করতে করতে রক্তাক্ত হয়ে যায়, এমন ভাবে কত মা রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকি রে বাবু। এখন সন্তান দুনিয়া আসার পর একবার যদি ট করে উঠে, এই ট শব্দ যদি জনম দুঃখিনী মায়ের কাছে পৌঁছে যায়, কানে যদি চলে যায়, জনম দুঃখিনী মা 10 দিন যা বেদনা পেয়েছে, কষ্ট হয়েছে, নিমিষের মধ্যে বলে যায়, এই জমিন ও আসমানের মাবুদ দুনিয়ার জি আল্লাহ, আল্লাহ সন্তান যতই খারাপ হোক না কেন মাবুদ, হে আল্লাহ মায়ের কাছে শোনাচ্ছে বেশি দাবি। আল্লাহ সুন্দর করে গোসল করাইয়া দিয়া, আল্লাহ মাথায় তেল লাগাইয়া দিয়া, জনম দুঃখিনী মা সুন্দর লিবাস পরিয়ে দিয়ে মৌলা কতবার কপালে চুমুকেছি, আল্লাহ কণ্ঠ দেশে চুমুকেছি। আয় আল্লাহ দুনিয়ায় না খাইয়া আমাদেরকে খাইয়েছেন, আল্লাহ গরম গরম জায়গার ব্যবস্থা করে দিয়েছেন মৌলা, ঠান্ডার সময় সারা রাত ধরে আল্লাহ আমরা পেশাব করেছি, তার মধ্যে রাত যাপন করেছি, কিন্তু বুকে লিয়া মৌলা গো আমাদেরকে কষ্ট দেন নাই। আল্লাহ বড় হয়েছি, কত এমন যুবক আছি আয় আল্লাহ রাজ্যের বাইরে কাজ করতে যায়, বিদেশে কাজ করতে যায়, কেউ বা পড়তে যায়, জনম দুঃখিনী মা যখন শুনেছে আবার জাদু আবার শোনা, বাড়ি থেকে চলে যাবি, কত মা এক সপ্তাহ ধরে লুকাইয়া লুকাইয়া কান্না করে রে মাবুদ। হায় আল্লাহ যখন ঘর থেকে ছেলেটা বানা মৌলা দরজার এক পাশে দাঁড়িয়ে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে জনম দুঃখিনী মা কান্না করে অসহায়ের মধ্যে রে মাবুদ। যখন বাড়ি থেকে বার হয় গেটের পাশে দাঁড়িয়ে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে মৌলা কান্না করেছি। আল্লাহ গ্রাম থেকে যখন বাড়া শুরু করে মৌলা গো, আয় আল্লাহ গাছের আড়ালে দাঁড়িয়ে আয় আল্লাহ সন্তানের দিকে মায়ার নজরে তাকাইয়া জনম দুঃখিনী মা কান্না করেছেন রে বাবু। আল্লাহ এমন মা জানি না কার বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহ বিদায় কালে সব কিছু দিয়েছেন মাওলা, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ এই বয়ে খুব কম মা বাবা কান্না করে, শুধু কান্না করে মাবুদ আমার ছেলে পেলের কি হবে। আল্লাহ মাওলা গো আমরা এমন হতভাগা সন্তান, জনম দুঃখিনী মা বাবাকে আমরা রেখে দিয়েছি 3.5 হাত মাটিতে। জীবনে একবার যাইয়া জনম দুঃখিনী মা বাবার কবরে সালাম পর্যন্ত দেওয়ার তৌফিক হয় না।
আল্লাহ, আল্লাহ আমাদের স্বপ্ন পুরা করতে গিয়ে জনম দুঃখনি মা আল্লাহ আব্বা জান তেমন কোন ইবাদত করতে পারে নাই, শৈথল্য প্রদর্শন করেছে। আল্লাহ দয়া মেহেরবানি করে আজকে আমরা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নিয়ে জনম দুঃখনি মা বাবার আল্লাহ কবর কি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ মহা সম্পদ তারা পেয়েছে, আল্লাহ মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেদিন এলান হয়ে যাবে তোমার বাবা নাই, তোমার মা নাই, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে মৌলা, জনম দুঃখনি মা বাবা কি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের পিতা মাতাদেরকে মৌলা সুস্থতা সহিত নেগায়াত দান দারাজ করো মৌলা। এই জমিন ও আসমানের মালিক আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা মৌলা টাকা দিয়া পয়সা দিয়া কাটনি দিয়া বুদ্ধি দিয়া যার সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিও মৌলা। আল্লাহ কত সংগ্রাম করার পর দিনই প্রতিষ্ঠান কায়েম হয়, কেউ আল্লাহ এর ভার নিতে চায় না মৌলা। আল্লাহ আলেম উলামারা অনেক স্যাক্রিফাইস করে কুরবানি করে আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠানগুলো চালায়, আল্লাহ তাদের ভরপুর বদলা দান করো, গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি মদদ করো। এই জমিন ও আসমানের মালিক আল্লাহ, জমিন ও আসমানের মালিক যারা কোরআন শিখি দিন শিখি আয় আল্লাহ একটু শক্তি কে বাড়িয়ে দাও। আল্লাহ যেই মাওলা পিতা মাতা নিজের ছেলেকে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে চায় আল্লাহ বানাও, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বানাতে পারে। এই জমিন ও আসমানের মালিক মা বোনদেরকে পর্দায় থাকার মৌলা তৌফিক দান করো মৌলা। আয় আল্লাহ সারা বিশ্বব্যাপী মুসলমানরা মার্কায় ইবাদত করো, আয় আল্লাহ সোনার দেশ ভারতবর্ষকে মৌলা ইবাদত করো। আল্লাহ যেন হিন্দু মুসলিম সবাই মিলে আয় মৌলা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন বন্ধ মওলা বজায় রাখার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা এই ভ্রাতৃত্ব বন্ধনকে ক্ষুণ্ণ করতে চায় তাদেরকে হিদায়াত দাও গো মওলা গো। হিদায়াত না দেখলে আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো। ও জমিন ও আসমানের মালিক আয় আল্লাহ যত ভাই যুবকেরা ঘর বসে আছে আল্লাহ তুমি তাকাইতে করছো, এদেরকে বড় মনের বড় মাপের মানুষ তৈরি করে দাও। আল্লাহ যাবতীয় প্রয়োজন তুমি আল্লাহ মিটাইয়া দাও। আয় আল্লাহ হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো মাওলা। হালাল খাওয়ার মাওলা গো তুমি তৌফিক দান করো মাওলা গো। এই জমিন ও আসমানের মালিক যারা অসুস্থ আছেন সুস্থ দান করো। আল্লাহ কতবার আল্লাহ দোয়ার জন্য আবেদন করেছি অসুস্থ, আল্লাহ সুস্থ দান করো। আয় আল্লাহ আবার আত্মীয় স্বজনের মধ্যে একজন মাওলা আত্মীয় অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ সুস্থ দান করো। আল্লাহ আমাকে সুস্থ দান করো মাওলা। এই সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলতে পেরেছি যা বলার রয়ে গেছে আল্লাহ তুমি তো অন্তর্যামী। আল্লাহ আমাদের মনে যা জায়েজ তামান্না কামনা রয়েছে আল্লাহ সবগুলোকে পুরা করে দিও মাওলা গো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।